ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে। টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে, যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আমার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও তার অভিভাবককে পিটিএ রক্তাক্ত করার মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবন ঘেরাও, হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, ঘটনার সময় জামায়াত এমপির মেয়ে অনন্যা মাতাল অবস্থায় ছিলেন। ভেতরে প্রবেশের চেষ্টা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে দেন। আর বাগারপাড়া থেকে আমাদের দশরে এসে যে এই কাজটা অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, এটা তো জানতাম না। এখন জানতেছি যে সে টিকটকার এবং এখন একটা ডাক্তার, কিসের ডাক্তার সে, হ্যাঁ? আর এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে এভাবে গরম পানি ঢেলে দিয়ে আটকে রাখা, এটা কিভাবে সাহস পাইলো? এই 2 দিন আগে দেখছি যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আমার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? আমরা চাচ্ছি আমাদের সামনে বের করে দিক, আমরা দেখি তাকে কি করতে পারি। জনগণ তার ব্যবস্থা জনগণই নিবে, পুলিশ লাগবে না। জামাতের আমাদের বাগারপাড়ার যে এমপি গোলাম রসুল সাহেবের মেয়ে, উনি নেশাগ্রস্ত অবস্থায় আইসে, এসে এখানে বাচ্চারা কোরআন শরীফ পড়তে আসে সন্ধ্যেবেলায় আর কি, খেলাধুলা করতেছে। উনি এসে ওনার রাগ হয়ে গেছে যে খেলাধুলা করতে করলেই বাচ্চাদেরকে উল্টো পাল্টা গালিগালাজ করেছে, প্লাস মেরেছে। দেখেন বাচ্চাটার অবস্থা, মানে আর মাদ্রাসায় আসবে না এইরকম ভয় দেখাইছে। পরে যখন হুজুর আইছে, হুজুর এসে জিজ্ঞেস করেছে যে আমার একটা ছাত্র যদি কোনো অন্যায় করে থাকে আপনি আমারে বলবেন। এই কথা বললো কেন হুজুর? হুজুরের গালাগালি মারতে গেছে, হুজুরের সাইকেল ধরে টানাটানি, এক পর্যায়ে হুজুর সাইকেল ফেলাই দিয়ে মাদ্রাসায় ঢুকে গেছে। উনি এখানে বসে নাটক করে কেন্দ্রে কেটে পুলিশরে ফোন দিয়েছে, দিয়ে কাছে উনারে নাকি হুজুর মেরেছে। পরে থানার থেকে প্রশাসন আসলে এখানে সিসি ক্যামেরা আছে, পুরো ভিডিও দেখে পর্যবেক্ষণ করে দেখতেছে আসলে মেয়েটাই দোষী। পরে তারা প্রশাসন থেকে সেই জিনিসটা মিটাই দিয়ে চলে গেছে। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে, ছেলে পেলে। এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন? তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে একেবারে। কি মানুষের ভিতরে পারে না, মানুষের ভিতরে পারে। এই বাড়িওয়ালারা খুবই টর্চার করে বাচ্চাদের সাথে, জানেন না? ছোট ছোট বাচ্চাদের একটু তো কোলাহল করবে, যেমন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়। লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে, ভয় দেখাচ্ছে। নাসির হুজুরকে মারছে। গোলাম রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাই দিয়েছে। এখন প্রায় মাদ্রাসায় 250-300 ছাত্র আছে, কিন্তু জায়গা অনেক কম। এই রাস্তায় অধিকাংশ সময় গার্ডিয়ানরা থাকে, বাচ্চারা থাকে। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাগবিতণ্ডা হয় এবং আমার মেয়েকে তারা মারে। পরে আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম যে রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি, কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করেন। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। যাওয়ার পরে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে।